এই বান যে বাসার সবাই কেন এত পছন্দ করে জানি না। দেখেন এত সফট, এত তুলতুলে হয়েছিল। আর এটা কিন্তু চিকেনের পুর ভরা ছিল। আর খেতে যে কি মজার! এই নাস্তাটা যখনই বানায় তারপর খেয়ে বলে এটা যেন পরের দিন আবার বানায়। তারপর কি করব, আগের দিন বানিয়েছি, পরের দিন আবার আমাকে বানাতে হলো। এখানে কিন্তু ৩ কাপ ময়দা দিয়েছে। আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখানে ১.৫ টেবিল চামচের মতো আমি চিনি দিলাম, তারপর লবণ দিলাম স্বাদ মতো। তারপর এখানে ১ টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কিন্তু কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে আবার একটা ডিম ভেঙে দিলাম। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন ১ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে ১ কাপের মতো পানি লেগেছে। তারপর দেখেন এই যে ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে তারপরে যে আবার একটু মেখে এখন এই যে ঢেকে রাখবো ১ ঘন্টার জন্য। তারপরে যে ভিতরে পুরটা তৈরি করছি, এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু বাটার দিয়েছিলাম, তারপরে যে গাজর কুচি দিলাম। এগুলাকে এখন একসাথে একটু ভেজে নিচ্ছি। আর এখানে একটু স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলাকে কিন্তু বেশি ভাজবো না, মানে অল্পই ভেজে নিচ্ছি আমি। তারপর এখানে ১ কাপের মতো সিদ্ধ চিকেন দিয়ে দিলাম। আর চিকেনটাকে দিয়ে এখানে আমি ২ মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে এই যে ১ চা চামচের মতো হবে লাল মরিচের গুঁড়াটা দিলাম। আর এখানে ১ টেবিল চামচের মতো, মানে ২ চা চামচই হবে, এখানে আমি ময়দা দিলাম। তো ময়দাটা এটার সাথে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে ভাজতে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো এখানে দেখেন হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম, জাল করা দুধ, সেটা দিয়ে দিলাম। আর এটা দিলে ভিতরে পুরটা একটু ক্রিমি ক্রিমি লাগবে, ভালো লাগবে খেতে। তারপর এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এই রেসিপি যেদিন বানাবেন দেখবেন যে সবাই খেলে আপনার প্রশংসা করতে থাকবে। তো ভিতরে পুরটা তো রেডি করলাম। এখন এই যে দেখেন ডোটা যে মাখিয়ে রেখেছি এটা তো ফুলে ডাবল হয়ে গেছে। তো এটাকে আবার একটু মথে নিচ্ছি। আর এখানে যে কয়টা আমি বনরুটি বানাবো সেই কয়টাই কিন্তু এখানে ভাগ করে নিয়েছে। তারপর এখানে একটা ভাগে নিয়ে আমি পিঁড়িতে কিন্তু প্রথম একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যে একটা ডো দিয়ে আমি যে হাত দিয়ে একটু স্প্রেড করে নিলাম। তারপরে যে ভিতরে পুরটা দিয়ে দেখেন। তো এভাবে হয়ে যাবে কিন্তু একটা বনরুটি। তারপরে যে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম একটু ডিজাইনের জন্য, আমি যে চাকুর উল্টা সাইড দিয়ে একটু যেরকম করে কেটে দিলাম, মানে ডিজাইন করে দিলাম। এটা কিন্তু মানে কাটে নাই আর কি। তারপরে এই যে দেখেন এখন এই যে এরকম করে ভেজে নিতে হবে। আর এটা দেখবেন যে আপনি যতটুকু দিয়েছেন এটা ফুলে কিন্তু ডাবল হবে। এটা ভাজতেও কিন্তু আপনার অনেক অনেক ভালো লাগবে। আর আমি যখন এটা ভাজতেছিলাম মানে কি যে বলবো, এত ভালো লাগতেছিল, কারণ এটা ভাজার সময় অনেকটুকু ফুলে, তো এটা দেখে কিন্তু বিরাট মানে ভালো লাগে। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা দেখেন কতটা ফুলেছে। তো আমার মনে হয় যে এটা খাওয়ার থেকে সাজিয়ে রাখা মানে বেশি ভালো লাগবে। তো হয়ে গেল কিন্তু আমার এই যে ঝটপট চিকেন বান। আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই একটা বান কিন্তু আপনারা একা সহজে খেতে পারবেন না। যারা মানে খেতে পছন্দ করেন তারা কিন্তু খেতে পারবেন। আর আদারওয়াইজ যারা মানে কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এটাকে ২টা ভাগে ভাগ করে খেতে পারেন। তো আমরা কিন্তু বেশিরভাগে ২টা ভাগে ভাগ করে খেয়েছি। মানে একটা বনরুটি ২ জনে ভাগ করে খেয়েছি। তো দেখেন কতটা যে সফট তুলতুলে হয়েছিল। তো এটা না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কত সফট হয়েছিল। তো আমার মতে আর কি এভাবে মানে আমরা যে মানে বেকিং করি এটার থেকে তেলে ভাজা বানগুলো বেশি নরম হয়। আর বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ভিতরে পুরটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কী সুন্দর দেখা যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।